নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের ডিএ বৃদ্ধি হয়েছে, সবাই জানেন। বেতন কমিশন একটা গঠিত হয়েছে। ডিএ বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন গঠন। রাজ্যে কত শতাংশ ডিএ বৃদ্ধি করলো, সপ্তম বেতন কমিশনে কী লেখা আছে, কমিটি গঠন কবে হবে, এই নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করে দেবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট বেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই প্রতিবেদনে বলছে 7 পে কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কী কার্যকর হবে, রাজ্যের সপ্তম বেতন কমিশন, জানুন বিস্তারিত। এই প্রতিবেদনে কি বলছে, 7 পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেটে অধিবেশনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার কর্মীদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে এবং সরকারি কাজে তাদের ভূমিকার কথা মাথায় রেখে সপ্তম বেতন কমিশনের গঠনের প্রস্তাব দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা কর্মচারীদের মহলে খুশির হওয়া নিয়ে এলেও এর বাস্তবায়ন এবং সময়সীমা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। কি বলছে, নতুন বেতন কমিশনের সময়সীমা কার্যকারিতা। সরকারি ঘোষণা অনুযায়ী রাজ্যে বর্তমানে চালু থাকা ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালে 31শে ডিসেম্বর। এর ঠিক পরেই অর্থাৎ নীতিগতভাবে 1 জানুয়ারি 2026 থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা থাকলেও অর্থাৎ খাতা কলমে নতুন বেতন কাঠামো এই তারিখে থেকেই ধরা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির বাস্তুচিত্র বকেয়া প্রসঙ্গ, যদিও 1 জানুয়ারি 2026 তারিখটিকে শুরুর সময় হিসেবে ধরা হয়েছে, কিন্তু কর্মচারীদের হাতে সেই বর্ধিত বেতন বাস্তবে কবে পৌঁছাবে তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। অতীতের রোপা বা পে কমিশনের অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায়, পে কমিশন গঠন রিপোর্ট জমা দেওয়া এবং সরকারের চূড়ান্ত অনুরোধের মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকে। আর্থিক বাস্তবায়ন, পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর অর্থ দপ্তর থেকে ক্যাশ বেনিফিট বা বর্ধিত বেতন নগদে দেওয়া শুরু করবে, সেটাই আসল দেখার বিষয়। বকেয়া 2026 জানুয়ারি থেকে যদি নতুন নিয়ম চালু হয় এবং বাস্তবে সেটি কার্যকর হতে দেরি হয়, তবে মধ্যবর্তী সময়ের বকেয়া টাকা কর্মচারীরা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই নতুন এই বিধির নাম রোফার 2027 হবে নাকি আরও পরে কার্যকর হবে, তা সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক গতির উপর। পরবর্তী প্রশাসনিক ধাপসহ বাজেটে শুধুমাত্র কমিশন গঠনের সদিচ্ছা প্রকাশ করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হবে। কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যের নাম ঘোষণা করা হবে। অতীতে যেমন ঐরূপ সরকার বা অন্যের দায়িত্ব ছিলেন, এবারও বিশিষ্ট অর্থনীতিবিদদের এই দায়িত্ব দেখা যেতে পারে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশন তাদের সুপারিশ বা রিপোর্ট অর্থ দপ্তরে পেশ করবে। সবশেষ অর্থ দপ্তরের ছাড়পত্র মেলার পরে নতুন বেতন কমিশন বলবৎ হবে। ঠিক আছে? আসলে এখন দেখার বিষয় পে কমিশন কবে গঠিত হয়। দেখা যাক। সরকারি কর্মচারীরা এখন অধীরগ্রহে বসে আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।